আমরা তো 28 তারিখ থেকে আমরণ অনশন কর্মসূচিতে অবস্থান করতেছি। আজকে আমাদের 5ম দিন। আপনি যে আমাদেরকে বলতেছেন আমরা কেন এখানে আসছি, তাহলে কি আমরা ওখানেই না খায় মরে যেতাম? আমার প্রশ্ন এটাই, কি চাইতেছেন আপনারা? আমরা ওভাবে না খায় মরে যেতাম? আমরা বাধ্য হয়েছি এখানে আসতে। আজকে যে 5ম দিন আমাদের অনশনের। হ্যাঁ, আমাদের উপর নারী পুরুষ পুলিশ দুই পক্ষে হামলা করছে। এটার জন্য আমি ধিক্কার জানাই। এটা পিছনে একটা বিশাল বাণিজ্য আছে। হ্যাঁ, আমরা হলো এই চাকরিতে আসছি, পত্রিকায় প্রকাশিত সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমরা আবেদন করছি। আমরা সুষ্ঠুভাবে এখানে এই চাকরিতে সুষ্ঠুভাবে 3 ধাপের নিয়োগ প্রক্রিয়া হয়েছে, লিখিত, ব্যবহারিক, মৌখিক। এই 3 ধাপে স্বচ্ছ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আমাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে। আর প্রকল্প মানে যারা আপনারা যদি এখন এই যে নিউজটা আপনারা যারা শুনতেছেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই যে প্রকল্প হেডলাইনটা দেখেই কিন্তু এই নিউজটা স্ক্রল করে যাবেন। আমি জানি যে প্রকল্প মানে মেয়াদভিত্তিক চাকরি না, কোনো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা হয়েছে, নাম কাওয়াজতে একটা ভাইবা হয়, কি ধরায় না ধরায় বাপ মার নাম জিজ্ঞাসা করে, বাস চাকরি পাই গেছে, ঠিকমতো সনদও কারো নাই। এইটা আমাদের জন্য না। আমাদের প্রত্যেকেরই শিক্ষাগত যোগ্যতা আছে। আমরা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সার্কুলার অনুযায়ী আবেদন করছি, 3 ধাপে আমরা পরীক্ষা দিছি। সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া হওয়ার পর আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আর আমাদের প্রকল্পের ডিপিপিতে ছিল প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষে প্রকল্পের সরাসরি নিয়োগপ্রাপ্ত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। এবং আমাদের প্রকল্পের যারা শ্রদ্ধেয় পিডি এবং ডিপিডি মহোদয় স্যাররা, ওনারা কিন্তু বাংলাদেশ সরকারের সচিব। ওনারা সচিব হয়ে আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছেন এবং বারংবার মৌখিক আশ্বাস দিয়েছেন, আপনাদেরকে অন্য কোথাও মুভ অন করার কোনো প্রয়োজন নেই, আপনারা এখানেই আপনারা মনোযোগ সহকারে কাজ করুন, কারণ আপনাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। তাহলে এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন কোথায়? বরঞ্চ 30শে জুন, এই যে 30শে জুন 2025-এ আমাদেরকে তারা ক্লোজ করে দিচ্ছে। তাহলে আমরা যে 30 জুনের পর চাকরি হারা হচ্ছি, আমরা এখানে 18 সালে যোগদান করেছি। হ্যাঁ, আর যারা প্রথম ধাপ থেকে আছে তারা সেই আপনার 2013 সাল থেকে আছে। এখন কথা হলে এতদিনে এই যে 18 সালে আমি যোগদান করছি, আমার তো আর এখনও আপনার ওই যে সরকারি চাকরিতে পড়বে মানে আবেদন করার বয়স তো আমার নাই। তাহলে আমার মতো এখানে সবারই সরকারি চাকরিতে আবেদন করার বয়স নাই। তাহলে আমাদের এখন কি হবে? এ দায়ভার কার?